হ্যালো বন্ধুরা, কোলাখাম সিরিজের তৃতীয় ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। পাহাড়ে ঘুরতে গেলে আমরা কিন্তু প্রথমেই খুঁজি একটা ভালো হোটেল, যেখান থেকে পাহাড়ের অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। এর আগের ভিডিওটাতেই কিন্তু সেরকম একটা হোটেলের সম্পূর্ণ রিভিউ, রুম ট্যুর আর ট্যারিফ সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু শুধু হোটেলে বসে থাকলেই কি পাহাড় ঘোরা সম্পূর্ণ হয়? একদমই না। সেই জায়গার আশেপাশে লুকিয়ে থাকা সুন্দর ভিউ পয়েন্ট আর অফবিট স্পটগুলো না দেখলে পাহাড় ভ্রমণ কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। বর্ষার সময় পাহাড়ে আসার কিন্তু একটা আলাদা মজা আছে। চারিদিকে মেঘে এমনভাবে ঢেকে যায় যে ঠিক 100 মিটার ডিস্টেন্সে তুমি কিচ্ছু দেখতে পাবে না, পুরো ব্লাইন্ড স্পট। তো এইখানে আমাদের ঠিক সেরকমই অবস্থা হয়েছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে যেতে হয়েছিল। আর তোমরা একটু দেখো, চারিদিকটা দেখলেই বুঝতে পারবে যে মেঘে ঢাকা পাহাড় ঠিক কতটা সুন্দর লাগে দেখতে। আমরা পৌঁছে গেছি আমাদের আজকে প্রথম গন্তব্যে, ডাবলিন ভিউ পয়েন্ট। আমাদের হোটেল থেকে এখানে আসতে সময় লেগেছে 1.5 ঘন্টা মতো। ডাবলিং ভিউ পয়েন্ট কালিম্পং জেলার কাফেরগাঁওয়ের কাছে রয়েছে। কোলাখাম, লাভা ও লোলেগাঁও এই 3টে জায়গা থেকেই এখানে খুব সহজে আসা যায়। এই ভিউ পয়েন্ট কিন্তু আগে খুব একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছিল না, কিন্তু সাম্প্রতিক কয়েক বছর হলো এটি কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম জনপ্রিয় ভিউ পয়েন্ট হয়ে উঠেছে। এই ভিউ পয়েন্টে ঢোকার জন্য কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়, আর সেই টিকিটের মূল্য 20 টাকা মতো। আর এই ভিউ পয়েন্টে কিন্তু অনেকগুলো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসও রয়েছে, যেমন জিপ লাইন্স, সাইক্লিং ইত্যাদি। সেগুলোর জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হয়। এই ডাবলিং ভিউ পয়েন্ট এত জনপ্রিয় কেন? তার কারণ প্রথমত এখান থেকে চারিদিকে একটা 360 ডিগ্রি পাহাড়ের খোলা ভিউ পাওয়া যায়। এছাড়াও ডাবলিং ভিউ পয়েন্ট থেকে পুরো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক খুব সুন্দরভাবে দেখা যায়। যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা আদর্শ জায়গা, কারণ এখানে ড্রোন শ্যুট, কাপল শ্যুট ও ফ্যামিলি ফটোগ্রাফি খুব ভালোভাবে করা যায়। এখানে একটা ছোট স্কাই ওয়াকও আছে, যেটার ওপরে উঠলে কিন্তু চারিপাশের একটা খুব সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু এখান থেকেই তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা। ডাবলিং ঘুরতে আসার সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি, কারণ এই সময় পরিষ্কার আকাশ থাকে আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা দেখার একটা সুযোগও পাওয়া যায়। আর এই সময়টাই কিন্তু ফটোগ্রাফির জন্য সেরা। এছাড়াও তোমরা চাইলে মার্চ থেকে এপ্রিলের মধ্যেও আসতে পারো, কারণ সেই সময় যেহেতু বর্ষা শুরু হয়ে যায়, তাই সেই সাথে বসন্তের জন্য কিন্তু চারিদিকে ফুলে ফুলে ভরে যায়। তোমরা চাইলে কিন্তু এখানে সকাল 6টা থেকে 8টার মধ্যে আসতে পারো, কারণ তখন আসলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়াও তোমরা বিকেলবেলাও আসতে পারো, কারণ 4টের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আলো খুব সুন্দর থাকে, আর সেই সময় কিন্তু ফটোগ্রাফির জন্য আদর্শ। তোমরা যদি ডাবলিংয়ে থাকতে চাও তাহলে এখানে কয়েকটি হোমস্টে ও রিসর্ট রয়েছে, যেগুলোর নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। আর এছাড়াও অনেকেই কিন্তু কোলাখাম, লাভা বা লোলেগাঁও থেকে ডে ট্রিপে ডাবলিং ঘুরতে আসে। ডাবলিং ভিউ পয়েন্ট কভার করে আমরা চলে এসেছি। আমরা এখন চলেছি নগডারা লেকের উদ্দেশ্যে। আর আমার মনে হলো এই রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত, কারণ এত শান্ত আর এইরকম ঘন জঙ্গলে ঘেরা রাস্তা কিন্তু খুব একটা বেশি দেখা যায় না। যেগুলো পপুলার পাহাড়ি জায়গা রয়েছে, যেমন দার্জিলিং বা কালিম্পং, সেই ধরনের জায়গা কিন্তু এতটা নিরিবিলি রাস্তা নজরে পড়ে না। এখানে পাখির ডাক এত শোনা যায়, কোলাখামকে বলাই হয় পাখিদের স্বর্গরাজ্য। আর তার সাথে যে একটা নীরবতা, সেই একটা ফিল কিন্তু তোমরা অন্য কোনো জায়গায় পাবে না, এই রাস্তাগুলোতেই কিন্তু পাবে। আমরা পৌঁছে গেছি নগডারা বোটিং লেকে। ঢুকেই প্রথমে কিন্তু রয়েছে টিকিট কাউন্টার। এখানে 2 ধরনের টিকিট রয়েছে, একটা রয়েছে তোমার শুধু পার্কটা ঘুরে দেখার জন্য, আরেকটা রয়েছে যদি তোমরা বোটিং করতে চাও। দুটোর আলাদা চার্জেস রয়েছে।
এই নকডারা লেক কিন্তু ম্যানমেড লেক, মানে মানুষের তৈরি। নক কথার মানে হচ্ছে কালো, আর দাঁড়া মানে হচ্ছে পাহাড়। তো চারিদিকে যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়ের ছায়া পড়ে জলের রং অনেক সময় কালো দেখা যায়, সেই জন্য কিন্তু এই জায়গাটার নাম হয়েছে নকদারা। এই জায়গাটা যে কতটা সুন্দর সেটা আমি মুখে বলবো না, তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমরা নিজেই বুঝতে পারবে। হেভি দেখতে পাই মুড়ি আলে খেয়ে আবে দেখবে সব চলে আপনি কি দিয়ে করে মুড়িটা মনে হয় তোমাদের ওই পেছনে আছে কি? হ্যাঁ নীল রাখতে আছে, নিয়ে এসো না। আমরা বোটিংয়ের টিকিট কেটে নিয়েছিলাম, আর টিকিট কেটে বোটিংয়ে উঠে আমি বুঝতে পেরেছিলাম যে যদি এই টিকিটটা না কাটতাম তাহলে আমি কতটা মিস করতাম। কারণ এই নকডারা লেকে এসে বোটিং করলেই তোমরা বুঝতে পারবে যে লেকের ঠিক মাঝখান থেকে চারিদিকটা দেখতে কতটা সুন্দর লাগে। বোটিংয়ের জন্য সময় হচ্ছে 15 মিনিট, ঠিক 15 মিনিট পরে কিন্তু এই বোটটাকে চালিয়ে নিয়ে এসে এই পার্কিং জোনেই আবার ফেরত দিতে হয়। 15 मिनट 15 मिनट से ज़्यादा हो गया था। নকডারা লেকে আমরা হালকা লাঞ্চ করে নিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে, যেটা কিন্তু কোলাখামের সবথেকে ইম্পর্ট্যান্ট ভিউ পয়েন্টের মধ্যে একটা, সবথেকে ইম্পর্ট্যান্ট ভিউ পয়েন্টই বলা যায়। সেটা দেখার জন্য কিন্তু ট্রেক করে অনেকটা নিচে নামতে হয়, তাই ট্রেকিংয়ের একটা হালকা এক্সপোজার কিন্তু তোমরা সেখানেই পেয়ে যাবে। আর তারপর যেটা তোমরা পাবে সেই ভিউয়ের কিন্তু কোনো তুলনা হয় না। আমরা পৌঁছে গেছি ছাঙ্গে ফলস। এখানে গাড়ি রাস্তার ওপরেই পার্কিং করার জায়গা আছে, এখানে গাড়ি পার্ক করে তারপর পাহাড়ের ধাপে কেটে রাখা সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। যেহেতু এখানে ট্রেক করে নামতে হয় সেই জন্য অনেকেই কিন্তু লাঠি নিয়ে নেয়, আর লাঠির জন্য কিন্তু 10 টাকা করে নেয়। আমরাও দুটো লাঠি নিয়ে নিয়েছিলাম, কারণ রাস্তাটা দেখে অনেকটাই ভয় লাগছিল। সিঁড়ি সব জায়গায় ছিল না, কিছু কিছু জায়গায় এমনি পাহাড়ের ধাপ কেটে রাখা হয়েছিল, পাহাড়ের ধার কেটে রাখা হয়েছিল, তো সেখান থেকে নামতে খুবই ভয় লাগে, তাই লাঠি থাকলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। এই ছাঙ্গে ফলস কিন্তু নর্থ বেঙ্গলের একটা অন্যতম জনপ্রিয় জলপ্রপাত। লাভা, লোলেগাঁও, কোলাখাম যেখানেই ঘুরতে আসো না কেন এই জায়গাটা কিন্তু সেই সব জায়গা থেকে খুব সহজেই ঘুরে নেওয়া যায়, তাই এই দিকটায় এলে কিন্তু বেশিরভাগ পর্যটকই ছাঙ্গে ফলস দেখতে আসে। নামতে নামতেই কিন্তু দূর থেকে তোমরা ঝর্ণার গর্জন শুনতে পাবে, আর কিছুটা জলের ছিটেও তোমাদের গায়ে এসে লাগবে। তো সত্যি বলতে ক্যামেরায় পুরোটা ধরা যায় না, তোমরা সেখানে গেলে তবে বুঝতে পারবে সে অনুভূতিটা কেমন। যেহেতু ছাঙ্গে ফলস অনেকটা উঁচু থেকে নামে, প্রায় 100 মিটারেরও বেশি উঁচু থেকে নেমে আসে, তাই বর্ষার সময় কিন্তু জলের পরিমাণ অনেকটাই বেড়ে যায়, আর তখন ঝর্ণাটাও ভয়ঙ্কর রকম সুন্দর লাগে। আরও একটা জিনিস যেটা দেখে আমার খুব খারাপ লেগেছিল সেটা হচ্ছে এত সুন্দর জায়গাতে এসেও আমরা কিন্তু আমাদের সেই নোংরা স্বভাবটা পাল্টাতে পারলাম না। এখানেও কিন্তু আশেপাশে পড়েছিল প্লাস্টিকের বটল, সিগারেটের বার্ডস, আর আরও প্লাস্টিকের জিনিসপত্র, যেটা কিন্তু পরিবেশের জন্য একদমই ভালো নয়। আর এই রকম একটা সুন্দর জায়গাকে কিন্তু এইভাবে নষ্ট করার কোনো মানে হয় না। তাই তোমরা যদি এইসব জায়গায় আসো, এক ছোট্ট অনুরোধ রইল, সেটা হচ্ছে প্লাস্টিক বা খাবারের প্যাকেট কিন্তু এইসব জায়গায় প্লিজ ফেলো না। এই সুন্দর জায়গাটাকে কিন্তু প্লাস্টিক ফেলে প্লিজ নষ্ট করো না। প্রকৃতি আমাদের এত সুন্দর একটা উপহার দিয়েছে, সেটা সুন্দর রাখার দায়িত্বটাও কিন্তু আমাদেরই। যেহেতু অনেকটা নিচে নামতে হয়, তাই পাহাড়ের ধাপে ধাপে কিন্তু এই রকম বসার জায়গা করে রাখা আছে, যাতে হাঁপিয়ে গেলে যাত্রীরা যেন সেখানে বসে অনেকটা রেস্ট নিতে পারে। আর স্পেশালি ওঠার সময় কিন্তু বেশি কষ্ট হয়, তখন এই রেস্ট করার জায়গাগুলো কিন্তু বেশি দরকার পড়ে। চারিদিকে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে এমন একটা রাস্তা,
আর তার সাথে ঝর্ণার গর্জন, ঠিক বৃষ্টির মতো জল যখন ছিটে আসবে তোমার মুখে, তখন কিন্তু এমন সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য প্রকৃতিকেও তোমার থ্যাংক ইউ বলতে ইচ্ছে করবে। এই ফিল যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু এইখানে একবার আসতেই হবে। নামার সময় কিন্তু আমাদের খুব ভালো লাগছিল, আমরা তরতর করে নেমে গেছিলাম, কিন্তু আসল কষ্টটা কিন্তু ওঠার সময় যখন এমন একটা খাড়াই রাস্তা দিয়ে তোমাদের এতটা উঠতে হবে, তখন যতই লাঠি থাকুক না কেন নিঃশ্বাস কিন্তু আটকে আসবেই। কি কিরকম লাগছে? ভালো লাগছে, এক্সস্টেড, ভালো লাগছে, ভালো লাগছে। যেতে আমাদের কতক্ষণ সময় লেগেছে? যেতে সময় লেগেছে 15 মিনিট, উঠতে সময় লাগবে 1 ঘন্টা। পৌঁছে গেছি আমরা। অলমোস্ট। অবস্থা খারাপ হয়ে গেছে। চাঙ্গে ওয়াটারফলস থেকে বেরোনোর পরে আমরা এগিয়ে চললাম আমাদের আরেকটা ভিউ পয়েন্টে, সেটা হলো হচ্ছে লাভা পাইন ফরেস্ট। তো আমরা কিন্তু একটা কথা আগে থেকেই বলে দিয়ে, এই সবকটা ভিউ পয়েন্ট তোমাদেরকে এখনও পর্যন্ত যা দেখিয়েছি বা এরপরেও যা দেখাবো, এগুলো কিন্তু আমরা একটা দিনে কভার করিনি। এগুলো আমরা প্রায় 2 দিন আমাদের সময় লেগেছে সবকটা ভিউ পয়েন্ট কভার করতে। তো তোমরা যদি এখানে ঘুরতে যাও আশেপাশে, তো তাহলে তোমরা হাতে টাইম নিয়ে যেও, আর ভেবো না যে এগুলো আমরা সব একদিনে কভার করেছি। লাভা বাজার থেকে খুব কাছেই এই পাইন বন শুরু হয়ে যায়। লাভা থেকে কোলাখাম, ঋষভ ও নেওড়া ভ্যালি রাস্তায় যেতে যেতেই রাস্তার 2 পাশে বিশাল পাইন গাছের সারি দেখতে পাবেন। ব্রিটিশ আমলে এই অঞ্চলে বন সংরক্ষণ ও কাঠ ব্যবস্থাপনার অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির পাইন গাছ লাগানো হয়। সময়ের সঙ্গে এই বন ঘন হয়ে ওঠে এবং আজ এটি লাভার অন্যতম পরিচিত আকর্ষণ। পাশাপাশি লাভা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার হওয়ায় এই বন পর্যটকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে। লাভা পাইন ফরেস্টে ঢুকতেই এখানে টিকিট কাটতে হয়, যেখানকার এন্ট্রি ফি ছিল 10 টাকা করে। তো পার পারসন 10 টাকা করে লাগে এই পাইন ফরেস্ট ঘুরে দেখার জন্য। এই লাভা পাইন ফরেস্টে তোমরা বিভিন্ন রকমের গাছ দেখতে পাবে, যেরকম পাইন ট্রিজ, ওক, রোডোডেনড্রন, ফার্ন ও ব্যাম্বু। এবং এছাড়াও এই ফরেস্টে তোমরা বার্ড ওয়াচিংও করতে পারবে। বিভিন্ন ধরনের রেয়ার বার্ডস যেরকম হিমালয়ান বুলবুল, মিনিভেট, লাফিং থ্রাশ, উডপেকার, এগুলোকেও যদি তোমরা খুব লাকি থাকো তাহলে তোমরা দেখতে পারো। এই লাভা পাইন ফরেস্টের ভেতর পাহাড়ের ধাপে ধাপে সিঁড়ি করে রাখা আছে, সেই সিঁড়ি দিয়ে উঠে কিন্তু একদম ওপর পর্যন্ত চলে যাওয়া যায়। আর সে ওপরে একটা ছোট কাঠের ব্রিজ করে রাখা আছে, সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে কিন্তু ফটো তোলা যায়। পাইন বন ঘুরতে আসার সবথেকে বড় কারণ হচ্ছে এই পাইন বন শীত হোক বা বর্ষা প্রায় সবসময় কিন্তু কুয়াশায় ঢেকে থাকে। আর কুয়াশার মধ্যে লম্বা লম্বা পাইন গাছগুলো এমন এক মায়াবী পরিবেশ তৈরি করে যেন মনে হয় কোনো রহস্যময় জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। লাভা পাইন ফরেস্ট ঘুরে এবার আমরা রওনা হলাম ঋষভের দিকে। আর এখানে একটা চেকপোস্ট আছে, সেই চেকপোস্টে কিন্তু 40 টাকা দিয়ে তবে ঋষভের দিকে যাওয়া যায়। লাভা থেকে ঋষভের দূরত্ব খুব বেশি নয়, মাত্র 10 থেকে 12 কিলোমিটার, কিন্তু পাহাড়ি রাস্তা হওয়ার জন্য ঋষভ পৌঁছতে লাভা থেকে মোটামুটি 30 থেকে 40 মিনিট মতো সময় লাগে।
এই ঋষভ যাওয়ার রাস্তাতে কিন্তু পাইন বনের একটা ঘন জঙ্গল তোমাদের চোখে পড়বে। রাস্তার দুপাশে রয়েছে উঁচু উঁচু পাইন গাছ আর অসাধারণ পাহাড়ি ভিউ। এই ঋষভ যাওয়ার রাস্তা আগে খুব দুর্গম ছিল, কিন্তু এখন রাস্তাটা অতটাও স্মুথ না হলেও খুব সহজেই কিন্তু এই রাস্তা দিয়ে ঋষভ পৌঁছে যাওয়া যায়। ঠিক আছে, क्या हुआ? वो दो ठो गाड़ी डिस्टर्ब कर रहा था। উত্তরবঙ্গের একটা ছোট্ট অফবিট পাহাড়ি গ্রাম হচ্ছে ঋষভ। ঋষভ শব্দটা কিন্তু এসেছে লেপচা ভাষা থেকে। এর অর্থ হলো পাহাড়ের চূড়ায় একাকী দাঁড়িয়ে থাকা গাছ। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো এইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম কাছে দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে হাত বাড়ালেই যেন ছোঁয়া যাবে কাঞ্চনজঙ্ঘা, এতটাই কাছে মনে হয়। এছাড়াও ঋষভের চারিদিকে রয়েছে পাইন, ওক, রডোডেনড্রন ও অন্যান্য গাছের ঘন বন, ছোট ছোট কাঠের কটেজ আর একদম সামনে কাঞ্চনজঙ্ঘা। এই কারণেই ঋষভকে অনেকেই বলেন মিনি সুইজারল্যান্ড অফ নর্থ বেঙ্গল। আকাশ পরিষ্কার থাকলে তোমরা কিন্তু সকাল সকালই ঋষভ চলে আসতে পারো, কারণ ভোরবেলা সূর্যের প্রথম আলো যখন কাঞ্চনজঙ্ঘার ওপর পড়ে তখন পুরো পাহাড় সোনালি আর কমলা রঙে ভরে যায়। এটাকেই অনেকে গোল্ডেন সানরাইজও বলেন। আগে ঋষভ অতটা জনপ্রিয় না হলেও এখন কিন্তু শুধু ঋষভে অনেকেই থাকতে আসেন। আর এখানে কিন্তু অনেক জায়গাতেই কটেজ, হোমস্টে, উডেন কেবিন ও হোটেল পাওয়া যায়। ঋষভ ঘুরে এবার আমরা চলে এসেছি লাভার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান লাভা মোনাস্ট্রি। এই মোনাস্ট্রির আসল নাম হলো কাগু থেকচেন লিং মোনাস্ট্রি। এটা শুধু লাভার নয়, পুরো কালিম্পং জেলার অন্যতম জনপ্রিয় বৌদ্ধ মোনাস্ট্রি। এই মোনাস্ট্রির ভেতরে ফটো তোলা যাচ্ছিল না, সেই জন্য মোনাস্ট্রির ভেতরটা আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। কিন্তু মোনাস্ট্রির ভেতরে রয়েছে বিশাল একটি বুদ্ধ মূর্তি, সুন্দর প্রেয়ার হল আর রঙিন থাঙ্কা পেন্টিং, আর চারিদিকে উড়তে থাকা সব প্রেয়ার ফ্ল্যাগ। এছাড়া এখানে একটি মিউজিয়ামও আছে, সেখানে অনেক রকমের বৌদ্ধদের হিস্ট্রি সম্বন্ধিত জিনিস রাখা আছে, তো তোমরা চাইলে সেখানেও ঘুরে আসতে পারো। আমার এখনও পর্যন্ত দেখা সবকটা মোনাস্ট্রির মধ্যে এই মোনাস্ট্রিটা কিন্তু সব থেকে সুন্দর, তার কারণ এখানে চারপাশের পাহাড়ের ভিউটা কিন্তু দারুণ। আকাশ পরিষ্কার থাকলে দূরের পাহাড়গুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে কিন্তু বেশ কিছু বৌদ্ধ বাচ্চাদের পড়াশুনো করানো হয়, আর সেই পড়াশুনোর পর তাদের প্রার্থনাও করানো হয়। আমরা ঘুরতে ঘুরতে কিন্তু তাদের প্রার্থনা ঘরের সামনে চলে এসেছিলাম, আর তাদের প্রার্থনার আওয়াজ কিন্তু অসাধারণ লাগে শুনতে। তো বন্ধুরা, এই ছিল আর কোলাখামের আশেপাশে প্রায় সবকটি ঘোরার জায়গা, যে জায়গাগুলো কোলাখাম ঘুরতে আসলে কিন্তু সবসময় বাকেট লিস্টে থাকে। আজ তাহলে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই কোলাখাম সিরিজের পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর ঘুরতে থাকো।